প্রভাত বন্ধুরা, আরও একটা নতুন সকাল আর নতুন ব্লগের সাথে সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। আমরাও বেশ ভালোই আছি। তবে ওই যে বৃষ্টিটা না একটানা হয়েই চলেছে, একদমই কিন্তু বন্ধ দিচ্ছে না। আকাশের ঘোরটা দেখছো, ভীষণই অন্ধকার অন্ধকার ভাব। তার জন্য না আমার ওই যে ভিডিওগুলো একটু পরিষ্কারও হচ্ছে না। পুরো ভিডিওটা জুড়ে থাকার জন্য সবাইকে অনুরোধ রইল। ওই যে সকাল সকাল তোমাদের সাথে আকাশটাও শেয়ার করে দিয়েছি, আর ওই যে গাছে একটা ফুলও ফুটেছে সেটাও দেখিয়ে দিলাম। আর এখন চলে এসেছি ওই যে সমস্ত বাসি কাজটা পড়ে আছে সেটাকেও তো সারতে হবে, তাই না বলো? তো তার জন্য এই যে বাসনগুলোকে মেজে জল ঝরতে দিয়ে দিয়েছি, আর এবার ওই যে ঝাড়টাও দিয়ে নেব, আর বাইরেটা একটু ধুয়েও দেবো জল দিয়ে। পুরো ভিডিওটা জুড়ে থাকার জন্য সবাইকে অনুরোধ রইল। কি বলো তো, একে অপরের পাশে যদি না থাকি না, কখনোই কেউ এগোতে পারবে না। আর প্রত্যেকটা মানুষেরই একটা স্বপ্নও থাকে, সেই স্বপ্নগুলো কিন্তু পূরণ হবে না। আর অবশ্যই তোমাদের সাহায্যটা দরকার। তোমাদের সাহায্য না পেলে আমরা কিন্তু কখনোই এগোতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, একটু মানিয়ে গুছিয়ে নিয়ে ভিডিওগুলো দেখো। হয়তো আমার ক্যামেরাও ভালো না, হয়তো আমার লোকেশান ভালো আসে না, আর বিশেষ করে আমার ওই যে রাস্তার ধারে বাড়ি, তার জন্য গাড়ির আওয়াজটাও বেশ পাওয়া যায়। আর এই ফুল গাছে ফুলটাও ফুটেছে, আর এই যে বেশ কয়েকটা কুঁড়িও বড় হয়েছে, আরও একটা ডালে কিন্তু কুঁড়িও এসছে। আর আমার এই যে গাছগুলো না বেশ সুন্দর বেড়ে উঠেছে, আর বেশ ভালোও লাগছে দেখতে। আর কি বলতো, আমরা সাধারণ ঘরের বউরা নিজের সংসারের সাথে সাথে কিন্তু গাছপালা বসাতে ভীষণ ভালোবাসি। আর ওই যে সমস্তটা কিন্তু সংসার, স্বামী এবং বাচ্চার সাথে সাথে গাছেরও যত্ন নিতে হয়, না হলে না ওই যে বেড়ে ওঠে না। আর একটানা এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে একটু রোদ্দুরও পাচ্ছে না, যার কারণে না সব উপর থেকে ওই যে নিচে নামিয়ে সিঁড়ির তলায় প্লাস্টিকের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন ওই যে ব্রাশটাও করে নেব। আর ওদিকে না আমি ঘর দাবাটাও মুছে নিয়েছি। আর এই দেখো, এই গাছে এই যে পাকা পাতাও হয়েছিল, সেটাকে ওই যে ছিঁড়ে ফেলে দিলাম। আর এখন ওই যে ব্রাশ করে চাটাও খাওয়া হয়ে গেছে। আর ওই যে সন্ধ্যাবেলা একটু ঘুগনি বানাবো, তার জন্য একটু বুটটাও ভিজিয়ে দিলাম। আর আজকের সকালবেলা এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে তোমাদের দাদাভাইও কাজে যেতে পারেনি, আবার ওই যে সোনামাও স্কুলে যেতে পারেনি। আর আজকে না সকালবেলা ঘুম থেকে উঠতেও বেশ লেট হয়ে গেছিলো, ওই যে প্রায় 8:30 মতো বেজে গিয়েছিল। আর এত পরিমাণে বৃষ্টি হয়েছে, চালের ওপরে অ্যালবেস্টারের ওপর প্লাস্টিক দেওয়া আছে, তার সত্ত্বেও এই দেখছো জল পড়ে কিন্তু বিছানাটাও বেশ ভিজে গেছে। আর আমার মতো এরকম আরও অনেক সাধারণ ঘরের বউরা আছে, যাদের কিন্তু এই এত পরিমাণ বৃষ্টিতে কারোর আবার রাতের ঘুমও থাকে না, ওই যে জল পড়ে তার জন্য। তো আমি তো সেই সকালবেলা এটা ওটা তো সবসময় বসিয়ে দিয়েই রাখি। আর এখন ওই যে বিছানাটাও কমপ্লিট করে নিয়েছি, আর ওই যে ঘর বাড়িটা পুরোটাই ক্লিন করে নিয়েছি। আর জানো বন্ধুরা, আজকে কিন্তু সকালবেলা রান্নাটাও তেমন নেই। ওই যে একটা বাড়িতে লোকনাথের পুজো হচ্ছে, ওরা নিমন্ত্রণ করে গেছে, দুপুরের খাওয়াটা ওখানেই হবে। তার জন্য ওইদিকে একটু আলু সিদ্ধ ভাতও বসিয়ে দিয়েছি। আজকে সকালে ওই যে আলু সিদ্ধ ভাতই খাওয়া হবে। আর এই গাছগুলোর মধ্যে এতটাই জল জমে গেছে না, এই যে দেখছো গাছের পাতা টাতাগুলো কেমন একটু শুকনো শুকনো মতো হয়ে গিয়েছিল। এগুলো না এই যে জল না ফেলে দিলে ওই যে গাছগুলো আবার মারাও যায়। আর এখন চলে এসেছে এই যে কলপাড়ে এসে ওই যে কাচাকুচি আছে কিছু, ওটাও করে নেব, আর সাথে স্নানটাও করব। আর এতক্ষণ পর্যন্ত আমার যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখেছো, তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। কি বলো তো, একটা ভিডিও করতে বেশ সময় লাগে, আবার বেশ ধৈর্যেরও প্রয়োজন।
আর তোমরা যদি ভালোবাসা দাও তাহলে না আমার ওই যে ইচ্ছাটাও অনেক বেড়ে যায় ভিডিও করতে। আর ভিডিও করতে যদিও বেশ ভালোও লাগে, আর ইচ্ছাটা আরও একটু বাড়ানোর জন্য প্লিজ তোমরা আমার পাশে থেকো। তোমাদের সাহায্য ছাড়া তো আমি কখনোই এগোতে পারবো না, আর তোমাদের সাহায্যটা সবথেকে বড় প্রয়োজন আমার, সাপোর্ট। আর এখানে দেখো কাচাকুচিটাও হয়ে গেছে, ওই যে মেলেও দিলাম। আর যদি তোমাদের এই ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রেখো এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর কি বলো তো, আমাদের চালের ওপরে যেহেতু অনেকটা গাছপালা আছে না, তার জন্য ওই যে পরিষ্কার ভাবটাও একটু আসে না, তার উপর ওই যে অন্ধকার হয়ে আছে আকাশে, ওই জন্য আর কি একটু একটু অন্ধকার অন্ধকার মতো লাগছে। তবে তোমাদের কেমন ভিডিও পছন্দ সেটা আমাকে যদি কমেন্ট সেকশনে জানাও, তাহলে কিন্তু আমি চেষ্টা করব তেমন ভিডিও পোস্ট করার। আর আশা করছি এই যে কয়েক মাস পরে আর এরকম অন্ধকার ভিডিও আসবে না। ওই যে ঘরের কাজেও হাত দেব, ওই যে তার জন্য একটু প্রিপারেশান নেওয়া হচ্ছে। আর ওই যে পুজো বাড়ি যাব বলে ওই যে একটু নেল পালিশ একটু আলতাটাও পরে নেব। আর কি বলো তো, এরকম ওকেশান না পড়লে না এগুলো কিছুতেই হয়ে ওঠে না। আর ওইদিকে নেল পালিশটা পরে এখন আলতাটাও পরে নেব। আর এত পরিমাণ মশা না, তোমাদেরকে আর কি বলবো। তবে যদিও আলতা পরাটা খুব একটা ভালো হয়নি, কি বলো তো, দেখতেও পাইনি। আর এই যে অডিও বসানোর সময় দেখতে পেলাম। আর ভেবেছি এই শাড়িটা পরে যাব। এই দেখো শাড়িটাও পরে নিয়েছি। আর এই যে শাড়িটা পরেছি কেমন লাগছে আমাকে প্লিজ তোমরা কিন্তু জানিও। যদিও আমার দেখতেও ভালো না আর খুব একটা ভালোও লাগে না, তবু প্লিজ জানিও। আর চলে এসেছি নিমন্ত্রণ বাড়ি। আর এই হলো আমাদের লোকনাথ বাবা, মানে এটা হলো একটা ঠাকমার বাড়ি। এখানে লোকনাথ পুজোতেই এসেছি আমরা। আর এখানে এখন ঠাকুরমশাইও এসে গেছে। আর ইনি কে বলো তো, ঠাকুরমশাইটা হলো আমার মেসোমশাই। আর এখানে সমস্ত জোগাড়ও রেডি, এবার পুজোটাও শুরু করে দেবে। সত্যি কথা বলতে কি বলতো বন্ধুরা, এই যে ঠাকুরের প্রসাদ না ভীষণ পরিমাণে আমি খেতে ভালোবাসি। সে যেমনই প্রসাদ হোক না কেন। আর ঠাকুরের প্রসাদ কে কে তোমরা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমি তো ভীষণই ভালোবাসি। আর এখানে যে লস্যিও করেছে, লস্যিটা কিন্তু আমরা কেউই খাইনি। আর এই বাড়িতে না বেশ অনেক বাহারি সুন্দর সুন্দর গাছও রয়েছে। আর এখন চলে এসেছি আমরা খাবারের জন্য লাইন দিতে। আর আজকের খাবারগুলো ভীষণই সুন্দর ছিল। যদিও ফ্রাইড রাইস এই প্রথমবার করেছে, প্রত্যেকটি বছর ওই যে লুচি এবং ওই যে খিচুড়ি এগুলো করে। আর এখানে ওই যে রাইস, এদিকে পনির আর ওই মটরশুঁটি দিয়ে করেছে, চাটনি, ওদিকে ব্যাট ভাজা, মানে সমস্তটা করেছে। আর ভীষণ সুন্দর হয়েছে রান্নাগুলো, বেশ মিষ্টি মিষ্টি, সবার শেষে দই। তো এখন খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছি। আর আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও, একটা লাইক করে দিও যদি ভিডিওটি ভালো লাগে। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।